আমি ডক্টর এসডি আজকে একটি কেস নিয়ে ডিসকাস করব। তো একটা গল্পের মাধ্যমে কেসটা স্টার্ট করা যাক, যার ফলে আপনাদের পক্ষে জিনিসটা বুঝতে সুবিধা হবে এবং আপনাদের আশেপাশে কেউ যদি এই ধরনের কোনো সমস্যায় থাকে আপনারা খুব দ্রুত তাকে শনাক্ত করতে পারবেন। তো ধরুন আপনাদের বাড়িতে একটি লোক এলো, আপনি তাদেরকে দেখলেন, লোকটিকে দেখলেন এবং তার দেখলেন লোকটির ডান দিকে দাড়ি কাটা রয়েছে, কিন্তু তার বাঁ দিকের দাড়ি কিন্তু উস্কো খুস্কো, অর্থাৎ আপনি দেখেই বুঝতে পারলেন যে লোকটা ডান দিকের দাড়িটা কেটেছে কিন্তু বাঁ দিকের দাড়িটা কাটেনি। ভারী অদ্ভুত না? এরপর দেখলেন তার ক্রিয়াকলাপ, দেখলেন লোকটা সব কাজ ডান দিক দিয়ে করছে, বাঁ দিক যেন তার কাছে নেই এরকম। এবার আপনি তাকে খেতে দিলেন, সেই খাওয়ারও সে ডান দিকের খাবার গুলি খেয়ে উঠে গেল, বাঁ দিকের খাবার সে ছুঁয়ে পর্যন্ত দেখলো না। অর্থাৎ তার যেন শুধু ডান দিক দিয়ে সে কাজ করছে, বাঁ দিক তার কাছে নেই বললেই চলে। এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, ডাক্তারিতে এটা সত্যি সম্ভব এবং এইরকম অনেক পেশেন্টও রয়েছে। এই রোগটাকে আমরা বলি হেমিস্পেশিয়াল নেগলেক্ট বা নেগলেক্ট সিনড্রোম। এই হেমিস্পেশিয়াল নেগলেক্ট হলো একটা নিউরোসাইকোলজিক্যাল কন্ডিশন এবং এই সিনড্রোমে, এই কন্ডিশনে পেশেন্টের ডান দিকের প্যারাইটাল লোব সঠিকভাবে কাজ করতে পারে না। পেশেন্টের ডান দিকের প্যারাইটাল লোবে ডিফেক্ট বা ডান দিকের প্যারাইটাল লোবের ডিফেক্ট, অর্থাৎ বিভিন্ন কারণে ডিফেক্ট হতে পারে। ধরেন স্ট্রোক হয়েছিল, সেই ডান দিকের প্যারাইটাল লোবে স্ট্রোকের কারণে বা অন্য কোনো কারণে যে ডিফেক্ট হয়, তার ফলে বাঁ দিকের পেশেন্টের যে মস্তিষ্ক সেটা সঠিকভাবে কাজ করতে পারে না, শুধু তার ডান দিকের মস্তিষ্কটাই কাজ করে। অর্থাৎ ডান দিকের প্যারাইটাল লোব এর জন্য বাঁ দিকের মস্তিষ্ক কাজ করতে পারছে না, আবার বাঁ দিকের মস্তিষ্ক কাজ করতে পারে না কিন্তু ডান দিকের মস্তিষ্ক কাজ করতে পারছে। অর্থাৎ পেশেন্ট কিন্তু ডান দিক দিয়ে সব কাজ করছে এবং পেশেন্টের কাছে একটাই দিক রয়েছে, সেটা ডান দিক। বাঁ দিকটাকে সে কিন্তু নেগলেক্ট করছে। তো এই সিনড্রোমটাকে এই জন্য বলা হয় নেগলেক্ট সিনড্রোম বা হেমি স্পেশিয়াল নেগলেক্ট। এটাকে অনেকে নিউরোলজিক্যাল সিনড্রোম বলে, আবার অনেকে বলে নিউরোসাইকোলজিক্যাল কন্ডিশন। এবার এর ট্রিটমেন্ট কি? তো এর ট্রিটমেন্ট হচ্ছে ভিজুয়াল স্ক্যানিং ট্রেনিং। এবং আপনারা অনেকভাবে পেশেন্টকে বুঝাতে পারেন, পেশেন্টকে দেখতে বলতে পারেন যে দেখেন আপনার যে একটা দিক রয়েছে আপনি ভাবছেন এটা আপনার পক্ষে সঠিক নয়। পেশেন্টকে কাউন্সিলিং করতে পারেন এবং অবশ্যই তাদেরকে নিকটবর্তী ডাক্তারবাবু এবং নিকটবর্তী সাইকোলজিস্টের কাছে নিয়ে যাবেন কাউন্সিলিং এর জন্য এবং দ্রুত যত সম্ভব এই কেসটা আপনি ডিসকাস করবেন। ভুলেও এই ধরনের পেশেন্টের মজা নিবেন না বা কিছু করবেন না, দ্রুত নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে বা সাইকোলজিস্টের কাছে যান এবং এর ট্রিটমেন্ট শুরু করুন। এটাই বলার ছিল। এই রোগ সম্পর্কে আপনারা সচেতন থাকুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।